ওয়াইআরএফ আর হইচইয়ের মধ্যে মিল কোথায় জানেন? ওয়াইআরএফ যেমন স্পাই ইউনিভার্সে অবসেসড হয়ে আলফা ইন্ট্রোডিউস করিয়েছে, ঠিক তেমনই হইচই নিজের গোয়েন্দা ইউনিভার্সে অবসেসড হয়ে ইন্ট্রোডিউস করিয়েছে গোয়েন্দা আদিত্য মজুমদারকে। গতকালকেই মুক্তি পেয়েছে হইচইতে নতুন ওয়েব সিরিজ ছদ্মবেশী, যেটা ডিরেক্ট করেছে অরিত্র সেন। ক্রিয়েটিভ ডিরেক্ট রয়েছে আমাদের পরমব্রত চট্টোপাধ্যায়, এবং তিনি এই সিরিজে মুখ্য ভূমিকা অভিনয় করেছে। তো বেসিক্যালি এই সিরিজটা অভিরূপ সরকারের লেখা চৌধুরী বাড়ির রহস্য অবলম্বনে তৈরি। তো কেমন হলো এই সিরিজটা, এর জন্য আপনাদের শেষ অবধি ভিডিওটা দেখতে হবে, কারণ আমার মতামত হয়তো আপনাদের মতামত বা সিদ্ধান্ত বদল করতে পারে। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন। এবার যদি কথা বলি, তার আগে আমি একটু করে স্টোরিটা বলছি। তো এখানে একজন অভিনেত্রী রয়েছে মন্দাকিনী। এবার তাকে কেউ মারার চেষ্টা করছে। এবার তিনি অ্যাপয়েন্ট করছেন আদিত্য মজুমদারকে, যে কে তাকে মারতে চেষ্টা করছে বা কেন। এর থেকে বেশি জানতে হলে আপনাদের হইচইতে গিয়ে 7 এপিসোডের এই ওয়েব সিরিজটা দেখতে হবে। তো ওয়েব সিরিজটা দেখবেন কি দেখবেন না সেটা জানার জন্য আগে পজিটিভ দিক বা নেগেটিভ দিকটা জেনে নিন। তো পজিটিভ দিক আমার যেটা লেগেছে এই সিরিজ থেকে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। দেখুন, পরমব্রত অভিনেতা হিসাবে কতটা ভালো আমরা সকলেই জানি। ঠিক সেই রকমভাবে এই ওয়েব সিরিজটায় তিনি যে এই যে গোয়েন্দা হয়েছেন, গোয়েন্দা আদিত্য মজুমদারের যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সেটা কিন্তু বেশ ভালো ওয়েতে তিনি ক্যারিড আউট করেছেন। খুব ভালো ওয়েতে তিনি পুলড অফ করতে পারেন। পাশাপাশি এখানে শঙ্খমালার চরিত্রে যে অভিনয় করেছে, তার অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে। বাদবাকি যারা ছিল তারা প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক, তবে কয়েকজনকে বেশি লাউড লেগেছে। তো সবার পারফরমেন্স সেই জন্য আমি প্রেস করতে পারছি না, কিন্তু এরা দুজনা স্ট্যান্ড আউট করছে। এবার যদি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক, তো সেকেন্ড পজিটিভ আমার যেটা লেগেছে সেটা হচ্ছে এই সিরিজে ব্যাকগ্রাউন্ড স্কোর। এই সিরিজে ব্যাকগ্রাউন্ড স্কোর, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু বেশ ভালো। কিছু কিছু জায়গায় সিতারের সাহায্যে যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিককে এনহ্যান্স করা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সিরিজটাকে একটু হলেও বেটার করতে পারে। আমি বলছি না পুরো ওভারঅল সিরিজটাই বেটার করতে পারে, বাট কিছু জায়গায় কিন্তু মুমেন্টস প্রোভাইড করতে পারে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা সত্যি যে স্ক্রিনে যেটা চলছে সেইটাকে আপলিফট করতে পারে। তো এবার যদি কথা বলি নেক্সট পজিটিভ দিক নিয়ে, তো নেক্সট পজিটিভ আমার জন্য যেটা লেগেছে সেটা হচ্ছে এই সিরিজের ডায়লগস। এই সিরিজে বেশ কিছু ওয়ান লাইনার, কিছু পাঞ্চেস, কিছু গিগস আছে যেগুলো কিন্তু ওয়ার্ক করে, এবং সেগুলো কিন্তু ল্যান্ড করলে বেশ ভালোই হাসি, সেগুলো কিন্তু মস্তি দিতে পারে। তো এই ছিল এই সিরিজের পজিটিভ দিক আমার জন্য। এবার যদি কথা বলি নেগেটিভ দিক নিয়ে, তো নেগেটিভ অবশ্যই প্রথম যে বড় নেগেটিভ সেটা হচ্ছে শোটার মেকিং। মেকিং ওয়াইজ শোটা এতটাই দুর্বল যে মানে কিছু বলারই নেই। জাস্ট প্রথম দুটো এপিসোড খুব ভালোভাবে যায়, কিন্তু তারপর থেকে শোটা পড়তে শুরু করে। যত শোটা এগোয় আপনার জাস্ট মনে হবে শোটা ড্র্যাগ করা হয়েছে অযথা। এবং পাশাপাশি গল্পটাও যে ইটসেলফ খুব একটা ভালো গল্প তা নয়। গল্পটাও খুব বেসিক একটা গল্প, যেটা স্টোরি লাইন বা প্লট আপনি খুব মানে অচিরেই গেস করতে পারবেন। আপনি যখন 3 বা 4 নম্বর এপিসোডটা দেখবেন, আপনি পুরো বুঝে গেছেন যে এরপর কি হতে চলেছে, এবং যে কারণে শোটার মানে মেকিংটাকে একটু বেশি দোষ দিতে হয়। কারণ এই শোটাকেও এঙ্গেজিং বানানো যেত, কিন্তু মেকিংটা এতটাই সাধারণ হয়েছে, সাদামাটা হয়েছে, যে কারণে আমাদের এক্সট্রা কোনো শক প্রোভাইড করছে না বা এক্সট্রা কোনো থ্রিল আমাদের দিচ্ছে না। কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এরপরে কি হতে চলেছে না চলেছে। পাশাপাশি এখানে বলতে হয় লাস্টে একটা টুইস্ট আছে, যে টুইস্টটা মোটামুটি একটা ভালো লেভেলের শক প্রোভাইড করতে পারতো, কিন্তু মেকিংটা বললামই যে এতটা বাজে হয়েছে যে সেই টুইস্টটাও আমাদের জন্য ওয়ার্ক করে না। তারপরে যদি নেগেটিভ দিক আরও বলতে হয়, এখানে বললামই যে বাকি পারফর্মাররা কিন্তু মানে পরমব্রত আর শঙ্খমালার যে ক্যারেক্টারটা করেছে তারা বাদে বাকি পারফর্মাররা নিজের জায়গায় ঠিকঠাক বা মানে অনেকেই ওভার লাউড অ্যাক্টিং করেছে, যেটা কিন্তু মানে সিরিজটাকে কোথাও না কোথাও গিয়ে আমার দেখতে একটু বিরক্তিই লাগছিল। তো এটা একটা বড় নেগেটিভ দিক আর সমস্যার কারণ এই সিরিজটার। পাশাপাশি আমায় বলবো এই সিরিজের যে ক্যারেক্টার, অর্থাৎ আদিত্য মজুমদারকে যেভাবে প্রেজেন্ট করেছে না, এই প্রেজেন্টেশনের মধ্যে একটা বড় গলদ যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে না আপনি বেশ কিছু জায়গায় একেনবাবুর ছাপ পাবেন, কখনো আপনি গোড়ার ছাপ পাবেন। মানে ওভারঅল মানে ক্যারেক্টারটাকে আলাদাভাবে চিনবো আমরা। ব্যোমকেশ বা ফেলুদার পরে আর কোনো আইডেন্টিফাই ওইভাবে কোনো ক্যারেক্টারকে পাচ্ছি না কেন। আমরা একেনবাবুকে যাও বা চিনি তার হিউমারের জন্য, কিন্তু কোথাও না কোথাও একেনবাবুকে ওই জটায়ুকে যদি একটু মানে সিরিয়াস গোয়েন্দা বানানো হয় যেরকম হয় সেই রকমই লাগে। তো এই ক্ষেত্রেও তাই আদিত্য মজুমদারের মধ্যেও ওই বাকি ক্যারেক্টারগুলোর ট্রেটস লক্ষ্য করা গেছে, যেটা মানে ফেলুদা বা ব্যোমকেশের ক্ষেত্রে যে আইকনিক হয়ে গেছে তারা,
তাদের যে একটা সিগনেচার ব্যাপার সেটা কিন্তু এখানে মিসিং। তো যে কারণে কোথাও না কোথাও এটার সাথে আমি ডিসঅ্যাগ্রি করি। আর এত ঘন ঘন এত গোয়েন্দা আসছে হইচইতে, এখন হইচইতে আপনি ম্যাক্সিমাম সিরিজ পাবেন হয় বৌমা গোয়েন্দা না শাশুড়ি গোয়েন্দা, মানে সবাই গোয়েন্দা, মানে একটা গোয়েন্দা ইউনিভার্স ওরা আর কি বানানোর চেষ্টা করছে। তো ওভারঅল যদি এক লাইনে বলতে হয় আমার জন্য এটা একটা বিলো অ্যাভারেজ টু অ্যাভারেজ সিরিজ। এই সিম্পল গল্পটাকে আরও বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেত। বাকি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই একবার চেক আউট করতে পারেন। বাকি আমি সাজেস্ট করবো এর থেকে আপনারা যদি গল্পটা নর্মালি পড়েন তাহলে হয়তো একটু বেটার ফিল পাবেন। এই ছিল আমার রিভিউ অর রিয়াকশন ছদ্মবেশী ওয়েব সিরিজটা নিয়ে, যেটা হইচইতে মুক্তি পেয়েছে। বাকি আপনারা দেখেছেন কি দেখবেন কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানান দেখে থাকলে। আর ভিডিওটা যদি এখনও দেখে থাকেন প্লিজ একটা লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন বাবা, জয় হিন্দ, লাভ ইউ অল।